সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটি আল কোরআন ভিত্তিক টপিক আপনাদের সামনে করব। টপিকটার হেডলাইন করেছি আমি খুবই একটি জঘন্য একটি হেডলাইন করেছি, যদিও আল কোরআন ভিত্তিক। হেডলাইনটা হলো প্রচলিত মোল্লা সমাজের ধর্ম কি শয়তানের ওয়াহি থেকে আগত আসছে। এই কথাটা এই কারণে করব, 59 নম্বর সূরা হাশরের যদি 16 থেকে 18 নম্বর আয়াতগুলি দেখেন, এইখানে কি বলা আছে যে শয়তান একজন মানুষকে খারাপ কাজের প্রলোভন দেখায়। যখন সে তার প্রলোভনে পড়ে এই খারাপ কাজটা করতে কি করে আগ্রহী হয় বা উদ্বুদ্ধ হয়, তখন শয়তান বলে আমি তোমার সাথে নাই, আমি তোমার সাথে নাই, আমি মহান আল্লাহকে ভয় পাই। তো শয়তান কিন্তু তার দোষ ছাপিয়ে চলে গেছেন। 35 নম্বর সূরা 8 নম্বর আয়াত দেখবেন, আয়াতের মধ্যে দেখবেন আসছে কোনো মানুষকে যখন কোনো একটা খারাপ কাজকে সৌন্দর্যমণ্ডিত করে তার কাছে কী করা হয়, পেশ করা হয়। ধরুন একটা অফিস থেকে কিছু কর্মচারী কিছু টাকা চুরি করবে বা আত্মসাৎ করবে, হ্যাঁ, তখন কিন্তু শয়তান এখানে তারা যখন এই জিনিসটা লালন পালন করে, শয়তান কিন্তু এটার মধ্যে আইসেরা বুদ্ধি যোগায় কিসে করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। শয়তানের শাস্তি এই বুদ্ধি দেওয়াটা, শয়তানের শাস্তি হলো কি এই বুদ্ধি দেওয়াটা আদম সন্তানকে। তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো, আজকে আমরা যে হেডলাইনটা করেছি যে প্রচলিত মোল্লা সমাজের যে আমল আছে সমাজের মধ্যে, ইমানের ঘোষণা আছে, এই সমস্ত আমল এবং ইমানের ঘোষণা কি শয়তানের ওহী থেকে প্রাপ্ত? আল কোরআন ভিত্তিক আমরা এই কথাটা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব দেখুন, আমি বলি আপনি যদি এই 25 নম্বর সূরা ফুরকান দেখেন, তাহলে এই আয়াতের মধ্যে এখানে কি আসছে দেখুন, আল্লাহ কি বলছে। ফুরকানের 25 নম্বর সূরা ফুরকানের এই 31 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিনা ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরান। এভাবে প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি, তোমার জন্য তোমার রব পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। তো এইখানে আল্লাহ যে কথাটা বলছেন এই 6 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে, এই আয়াতের মধ্যে কি আসছে, হে নবী, আর আমি কি করছি তোমার, এই যে এখানে এই কথাটা দেখুন, আমি দেখতেছি বলতেছি, আমরা চলে যাবো ওই জায়গার মধ্যে। আর আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রুরূপে সৃষ্টি করেছি, তাদের কতক মানুষ শয়তানের মধ্য হতে এবং কতক জিন শয়তানের মধ্য হতে।
তাহলে শয়তান কি আমাদের প্রকাশ্য শত্রু? এটা যদি আপনি 10 নম্বর সূরা দেখেন, 12 নম্বর সূরা দেখেন, এখানে আছে, অনসঙ্গ জায়গার মধ্যে আসলে জানেন। তো আমি কিসের জন্য এই হেডলাইনটা করলাম, যে প্রচলিত মোল্লা সমাজের যে আমল আছে, এই আমলগুলি আল কোরআন ভিত্তিক প্রমাণিত নয়। আমি এক এক করে তখন আমি বলতে পারি, বলবো, দেখি আমি কতক্ষণ বলতে পারি। হয়তো 1 ঘন্টা আমি বলবো, সর্বোচ্চ আমি 1 ঘন্টার উপরে টপিক করি না। প্রথমে যদি আমরা কোরআন তেলাওয়াত দেখি, এখানে 2 নম্বর সূরা আল বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তাতলুস শায়াতিন, শয়তান কি করে তেলাওয়াত করে। তো শয়তানের তেলাওয়াত কি? কোরআনের যে আল্লাহ কর্তৃক নির্ধারিত যে বিধান, এই বিধানগুলি কি শয়তানের তেলাওয়াত? না, অবশ্যই না। তো আল্লাহ কর্তৃক বিধানটা আমি আপনাদেরকে প্রথমে যেটা বলি, আমাদের প্রথম যে জিনিসটা লাগে আমাদের মুসলিম সমাজের মধ্যে, এটা কি লাগে দেখুন, আপনার ইমানের ঘোষণা লাগে। আপনি প্রচলিত মোল্লা সমাজের কাছে যান, আল কোরআনের কোনো আয়াত দিয়ে তারা কি করবে না, ইমানের ঘোষণা আপনাকে দিয়ে মুসলিম বানাবে না। তারা যে কালেমা পড়ে, এই কালেমাও কি নাই, আল কোরআনে নেই। তারা যে কালেমা আপনাকে পড়ায় শোনাচ্ছে, এই কালেমাও কি নেই, আল কোরআনে নাই। তারপরে দেখুন, আমি বলি, এই কালেমাগুলি তারা পড়ে, কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে ই রদ্দে কুফর, কালেমায়ে ই তামজিদ, কালেমায়ে আস্তাগফার, ইমান ই মুজাম্মাল, ইমান ই মুফাসসাল। তো এই কালেমাগুলি যদি আমি পড়তে যাই, তারা কি লেখছে দেখুন, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবার মধ্যে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কোনো কালেমা আল কোরআনে নেই। এইটা হচ্ছে কি জানেন, শয়তানের তেলাওয়াত, এবং এই কালেমা হচ্ছে শয়তানের কালেমা। আল্লাহ বলছেন 47-19 ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তারা লাগাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আবার কালেমার মধ্যে, তাদের কালেমার মধ্যে ভাগও আছে। কি আছে জানেন? শিয়াদের কালেমা আছে, আহলে হাদিসের কালেমা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কালেমা আছে। আচ্ছা, এটা হলো কালেমায়ে তাইয়্যিবা। আমি সবগুলি কিন্তু পড়তে পারি না। আচ্ছা, তারপরে 2 নম্বরে আসুন, কালেমায়ে শাহাদাত, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ধরনের কোনো আয়াত কোরআনের নেই। এটা শয়তানের ওয়াহি। এটা 6 নম্বর সূরার 121 নম্বর যেটা আসছে। ওয়াহি কিন্তু 2 প্রকার। এটা হলো কোরআনের ওয়াহি, আল্লাহ কর্তৃক নির্ধারিত, আল্লাহ যেটা বলছেন 6-20-19 আর 76-23। তো এইখানে দেখুন, এই কালেমা কিন্তু কোরআনে নেই। আবার এই কালেমার মধ্যে অনেকগুলোর মধ্যে শিরকও আছে। আচ্ছা, 3 নম্বর আছেন কালেমায়ে তাওহীদ। কিলে আর মাআযাল্লাহ, এই কালেমা পড়তে পারবো নি। কী লেখছে দেখেন, আমি যদিও এনে ছোটো ছোটো অক্ষর, পড়লে ভুল হলে আপনারা একটু করে নেবেন। আল্লাহ আমার পড়ার তৌফিক দে। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহা ই ওয়া ইউমিতু বিইয়াসিহিল হাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
শুনুন, এখানে অনেকগুলি ওয়ার্ড আছে, সাই ইন কাদির শব্দটা যেমন আছে, কুল্লি আছে এভাবে, কিন্তু এইভাবে কোনো আয়াত আল কোরআনে তো নেই। এটা কালমে তাওহিদ, এই তাওহিদ এইভাবে তো কোনো আয়াত নেই, তাহলে এটা কার ওহী হতে পারে? শয়তানের ওহী। তো আমাদের আজকের যে টপিকটা আসছে, প্রচলিত মোল্লা সমাজের যে ইসলাম ধর্মের আমল আল কোরআন দ্বারা প্রমাণিত, এটা শয়তানের কাছ থেকে আগত না আহত। আচ্ছা, তারপরে 4 নম্বরে দেখুন কি লেখছে, এটা তো বিশাল এক কালেমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আন ইউশরিকা বিকা শাইআও ওয়া আন্না আলামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা আলামু বিহি ওয়া মা লা আলামু বিহি তুবদু আনহু ওয়াতাবারাতু মিনাল কুফরি ওয়া শিরকি ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমি এখান কিন্তু পড়তেছি, এই যে আপনি দেখুন, এই যে এটা পড়তেছি আমি বানায় পড়তেছি না, এটা কালিমে রদ্দে কুফর। আচ্ছা, 5 নম্বরে আসছে কি আসছে? বিসমিল্লাহি রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা নূরা ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা হাতামান নাবিয়িন। এই ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলের নামে কোনো আয়াত নেই, এটা শয়তানের ওহী। তারপরে 6 নম্বরে দেখুন, এতদিন শুনছি কালেমা 5টা, এখন দেখি 7টা না 8টা। আচ্ছা, যাই হোক, এনে তাদের কালেমা সংগ্রহ করতে গিয়েছিরা কালিমে বিস্তার। আচ্ছা, এটা কি, এটার নাম দিছি কি ভাই? কালিমা আস্তাগফার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিউ। প্রচলিত হাদিসে এই শব্দটা নেই। আল্লামা জামাখশারি তার তাফসিরে মধ্যে লেখছেন যে, মানে জাল হাদিসের মধ্যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি, এই কথাগুলি নাই। এরপর আজ আল্লাহ এক, আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যে আমার হুদা সে সব পাপ থেকে, যা আমি জেনে অথবা না জেনে, গোপনে কিংবা প্রকাশ্যে করেছি, এবং আমি আল্লাহ দিকে যাই সেই সমস্ত পাপ থেকে, যা আমি জানি কিংবা জানি না। নিশ্চয় তিনি আল্লাহ, তিনি সব গুনাহ কিছু জানেন এবং সব গুনার বিষয় সম্পর্কে অবগত আছেন এবং সমস্ত পাপের ক্ষমাকারী, এবং তিনি আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই, তিনি সবচেয়ে বড় ও সবচেয়ে মহান। 6 নম্বর কালেমাটা বানাইছে, আমি জানি না। 7 নম্বর কালেমা জানি কি আছে, পড়তে পারবো। আজ শুরু আসু বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আচ্ছা, এটা হলো 7 নম্বর ইমানে এটা কি ইমানে মুজমাল। আর মুফাসসারও শুরুই, এটাও পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি হাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসরি বাদাল মাউত। 2টা কালেমা ভাই পড়তে গিয়ে আমার অনেক কষ্ট লাগছে, আপনারা একটু ইয়ার দৃষ্টিতে দেখবেন, কেন এটি বাংলা এত কঠিন, আর আরবিতে কী লেখছে আল্লাহই ভালো জানে, ছোটো ছোটো করে লেখা। যাই হোক, তো এই হলো 8 প্রকারের কালেমা। এই 8টা কালেমা তারা লেখছে, কোরআনে নাই। তাহলে আল কোরআন দ্বারা প্রমাণিত হয় যে এটা শয়তানের ওহী, শয়তান হতে এটা আগত। এই যে কালেমার সিস্টেম গেল। এখন আসছেন, মহান আল্লাহ আমাদেরকে বলল
4 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, তোমরা ঈমান আনো। কিভাবে আনবা? 2 নম্বর সূরা আল বাকারা 136 নম্বর আয়াতের মধ্যে বলে দিছে, কুলু, তোমরা বলো, আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমি ঈমানের ঘোষণা দিয়ে দিলাম। 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত আমি পড়লাম। যাই হোক, আপনি কালেমা হিসেবে 2 নম্বর সূরার 285 নম্বর আয়াত পড়তে পারেন। সমস্ত নবীদের কালেমাটা আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা রাব্বানা গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির। তাহলে আপনি সালামুন আলা মুহাম্মদকে 3 নম্বর সূরার 84 নম্বর আয়াত অনুযায়ী ঘোষণা দিতে বলছেন। কোরআনের ঘোষণা 42-এর 15-তে বলছেন, অকুল আমান্তু বিমা আনজালাল্লাহি মিন কিতাব। এভাবে আপনি কোরআনের কালেমা আপনি কী করলেন? এই কোরআনের কালেমা এভাবে আল্লাহ ঈমান আনতে বলছেন, ঘোষণা বলছেন। নবীদের বেলায় আপনি যেটা বলছেন, আমি তো একটাই কয়েকদিন আগে টপিক করেছি। তো এখানে 3 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা আনা রাসূল ফাআতুবনা মা শাহিদিন। আমরা রাসূলের ইত্তেবা করলাম, অনুসরণ করলাম। সুতরাং আপনি এই সাক্ষ্যদাতার সাথে আমার নামটা কী করেন? লিপিবদ্ধ করে দিন। এভাবে কোরআনের পড়লেন। কিন্তু এই যে কালেমাগুলি পড়লাম, পড়তে গিয়ে তো আমার দাঁত ভেঙে গেছে। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই গেল আপনার কালেমা। দ্বিতীয়টা আসুন, আপনি মুসলিম হলে যেটা লাগবে, সালাত। প্রচলিত সালাতের যে নিয়ম, আপনি যে মানে পাক পবিত্রতার কথা বলতেছেন, এই পাক পবিত্র এই ধরনের সিস্টেম আল কোরআনের কোথাও নেই। আপনি প্রচলিতরা তো জানেনই, এগুলি ভাঙে বলতে গেলে তো 3-4-5 ঘন্টা লাগবে। এই ধরনের সিস্টেম, প্রচলিত যে সিস্টেম দেখেন, এই সিস্টেম আল কোরআনের কোথাও নেই। আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে খুলে খুলে পার্ট টু পার্ট বলে দিয়েছেন। 70 নম্বর সূরার 3-4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওসিয়াবাকা ফাতহির, তুমি তোমার কাপড় পরিষ্কার করো। 22 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে সুম্মা লিয়াকদু তাফাসাহুন, তুমি তোমার শরীরের সমস্ত প্রকার অপরিচ্ছন্নতা দূর করো। 5 নম্বর সূরার 6 এবং 4 নম্বর সূরা 43-এ আপনি সমস্ত কাজ করে আল্লাহ বলছে, যখন তুমি দাঁড়াবে 4টা কাজ করবে, মুখ ধোবে, হাত ধোবে, মাথা মাসিয়া করবে, পা মাসিয়া করবে। যখন তুমি সালাতের মধ্যে দাঁড়াবে তখন কি করবে? আল্লাহকে মহিমান্বিত করবে, আকামত দিবে, আল্লাহু আকবার, আল্লাহি আকবার অথবা রাব্বুন আল্লাহ, যেটাই বলেন, যে কোরআনে যেটা সেটা বলেন। তারপরে আপনি যেটা বলবেন, আকিমুস সালাত, আকিমুস সালাত, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 5 নম্বর সূরা 58 নম্বর আয়াত অনুযায়ী। এরপরে 62 নম্বর সূরার 9-10 নম্বর আয়াত অনুযায়ী, ইজা নুদিয়া লিস সালামি ইয়াউমিল জুমআ, দেখবেন। কিন্তু প্রচলিত যে আজান, আজান শব্দটা এই অর্থে নাই। আজান শব্দটা আল্লাহ যে অর্থে ব্যবহার করছেন 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর সূরা 77 নম্বর আয়াতের মধ্যে, 10 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে, 7 নম্বর সূরার 46 নম্বর আয়াতের মধ্যে, সুম্মা আযানা মুয়াজ্জিন, আজান আল্লাহর পক্ষ থেকে যারা নবী রাসূল তারা দেন। 9 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে, আযানু মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ কী করছেন? আজান দিচ্ছেন। মুশরিকদের সাথে কি নেই? কোনো সম্পর্ক নেই। তাহলে আজান এক জিনিস, আজান সালাতের মধ্যে সাথে কোনো সম্পর্ক নেই। এই যে প্রচলিত যে আজান আছে, এটাও কিন্তু শয়তানের ওহী দ্বারা আসছে, কেন কোরআনে এইগুলো নেই। আপনি যাই পড়বেন, 18 নম্বর সূরা 27 নম্বর আয়াত, 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত, কোরআনের মধ্যে থেকে পড়তে হবে। কোরআনের কোথাও এই ধরনের কথা নেই। তাহলে আমরা আমাদেরকেও জিজ্ঞাসা করি, তাহলে ভাই এটি কোথায় থেকে আসলো? তো এটি যদি কোরআনে যদি নাই, কোরআনের বাইরে যদি আসছে, এটি তো শয়তান থেকে আসছে, এটা তো প্রমাণই হয়। এখন শয়তান, মানব শয়তান এবং জিন শয়তান, এটা তো আল্লাহ বলে দিচ্ছেন 6-112-তে, 25-32-এ, 6-121-এ, 2 নম্বর সূরা 102 নম্বর আয়াতে, আবার 14 নম্বর সূরার 17-18 নম্বর আয়াতের মধ্যে কিন্তু আছে। যখন বিচার কাজ কী হবে, ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান কী করবে? বলবে, আমাকে দুইশা লাভ নেই, আমি তোমার মিথ্যা আশ্বাস দিয়েছিলাম, মিথ্যা ওয়াদা দিয়েছিলাম, তুমি এটা করছো, আমি করিনি। তো এই যে প্রচলিত মোল্লা সমাজ আপনাকে কালেমা শেখাচ্ছে, ইমানের ঘোষণা শেখাচ্ছে, আল কোরআনে নেই। তারপরে একটা একটা করে বলতে গেলে এই যে 17 রাকাত সালাতের কথা, আল কোরআনে নেই। এবং সালাতের মধ্যে যে আপনি যদি পড়েন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, আল কোরআনে নেই।
সুবহান রাব্বিল আজিম আল কোরআনে নেই, সুবহান রাব্বিল আলা আল কোরআনে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটা আল কোরআনে নেই। তারপরে আপনি যে কাজ করতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা কোরআনের মধ্যে নেই। তাহলে এইগুলি কি শয়তানের ওহী, এগুলি কোরআনের বাইরে যে সমস্ত ওহী আছে শয়তানের ওহী। একটা কথা ভালো করে মনে রাখতে হবে, আমাকে আপনারা গালি দেন, ভুল বুঝেন, যাই বুঝেন, সালামুন আলা মুহাম্মদ কোরআনের যে মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ আল্লাহর রাসূল, ওই রাসূল কখনো এগুলি বানাতে পারেন না, ওনাকে বানানোর অনুমোদন দেন নাই। অসংখ্য আয়াত আছে, আপনি শুধু 11 নম্বর সূরা 112 নম্বর আয়াতে দেখুন আল্লাহ কি বলছেন, ওয়াস্তাকিম কামা উমিরতা অমান তাবা মা আকা, তুমি এবং তোমার অনুসারীরা কোরআনের গণ্ডি হতে এক চুল বাহিরে যাবে না। তাহলে কোরআনে এগুলি নেই। প্রচলিত সমাজে কীভাবে আসছে? শয়তানের ওহী থেকে আসছে। শয়তানের মদতপুষ্ট যারা তারা এগুলি চালু করছে। এখন তো দেখেন না, কোনো একটা ওয়াজ মিডিয়াতে, কোনো একটা বয়ান, কোনো একটা মোল্লার বয়ান, প্রচলিত মোল্লার বয়ান কি গ্রহণযোগ্যতা আছে? এ বলতেছে এটা হাদিস আছে, এ বলতেছে এটা হাদিসে নাই, এ বলতেছে এটা এই কিতাবে আছে, বলছে ওই কিতাবে নাই, এ বলতেছে জাল, এ বলতেছে জয়ীব, এ বলতেছে মৌজু, এ বলতেছে ইনকেতা, এ বলতেছে মুনকেতা। এভাবে এরা কী করছেন? শয়তানের যে কাহিনী কিচ্ছা আছে করতেছেন। তাহলে আমি কি বললাম? ইমানের কথা বললাম, তারপরে আপনার ইমানের যে ঘোষণার আয়াতগুলি বললাম। এখন আপনি সালাতের ব্যাপার বললাম, এই প্রচলিত সালাত আল কোরআনে নেই। প্রচলিত পাক পবিত্র, প্রচলিত যে পাক পবিত্র প্রস্রাব করলে 40 কদম হাঁটতে হবে, আল কোরআনের কোথাও এ ধরনের নেই। প্রচলিত যে নামাজের সিস্টেম, নামাজের সামনে দিয়ে কেউ গেলে লাড়ি বেন্দা ব্যবহার করতে হবে, এই ধরনের কোনো নিয়ম আল কোরআনে নেই। প্রচলিত যে নামাজের সিস্টেম যেটা আছে, ফজরের 2 রাকাত আগে সুন্নত, জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 4 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত, আল কোরআনে নেই। আসরের 4 রাকাত সুন্নত আল কোরআনে নেই। ফজরের 2 রাকাত সুন্নত আল কোরআনে নেই। এশারের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত, এরপরে 4 রাকাত সুন্নত, এমনি কি পরে আল কোরআনে নেই। এই যে প্রচলিত 3 রাকাত, 1 রাকাত, 7 রাকাত বেতের, এই সমস্ত কথা আল কোরআনে নেই। তাহলে এগুলি কোথায় থেকে আসলো? অবশ্যই সালামুন আলা মুহাম্মদ এগুলি দিতে পারেন না, ওনাকে এগুলি দেওয়ার অনুমোদন দেন নাই। আল্লাহ সরাসরি বলছেন, আমার বিধানে তোমার কোনো অংশ নেই, লাইসা লাকা মিসলিহু শাইউন, আমার বিধানে তোমার কোনো অংশ নেই, তুমি এগুলি কি করতে পারবে না, দিতে পারবে না। তারপরে আসুন আপনি সালাম, প্রচলিত সালাম আসসালামু আলাইকুম আল কোরআনে নেই। আমরা অসংখ্যতা করছি। 6 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ কি বলছেন? সালামুন আলা মুহাম্মদকে দিয়ে প্র্যাকটিক্যালি সালাম শিখিয়ে দিলেন, ওয়াইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যখন তোমার কাছে তারা আসবে ঈমান আনার পর তুমি বলবা সালামুন আলাইকুম, আল্লাহ শান্তি এবং নিরাপত্তা তোমাদের উপর বর্ষিত হোক। কেন আল্লাহ সালাম দিতে বলছেন? এক মুমিন আরেক মুমিনের সাথে দেয়া হলে কি করতে বললে? সালাম দিতে হবে। এটা কোথায় আছে? 4 নম্বর সূরা 86 নম্বর আয়াতের মধ্যে। এই সালাম 13-24 আছে, 16-32 আছে, 24-61 আছে, 39-73 আছে, 28-55 আছে সালামুন আলাইকুম। কিন্তু আসসালামু আলাইকুম প্রচলিত মোল্লাদের শয়তান থেকে ওহীপ্রাপ্ত, এইটা কোরআনে নেই, আসে নাই। তাহলে সালাম গেল, ইমানের ঘোষণা গেল, সালাত গেল, এগুলি কোরআনের কোথাও নেই। তারপরে আসেন মুসলিম হলে আপনার কি করতে হবে? এই যে আমি যে আমার দাড়ির মধ্যে যে চুল আসছে, এই যে চুল, এই চুল না রাখলে এই চুল রাখা ফরজ, আল কোরআনের কোথাও নেই। আপনার টুপি না রাখলে ইমামতি করতে পারবেন, ইমাম টুপি ছাড়া করবে, এটা তো হবেই না। এই ধরনের আকীদা, এটা শিরক, এই ধরনের আকীদা কোথাও কোরআনে কোথাও নেই। এই জুব্বা জাব্বা আমি গতকালকে যে টপিক দিছি, এগুলো তো বাইবেল থেকে আগত, কোরআনে কোথাও নেই। এই যে দাড়ি, এই যে মানে এক মুষ্টি দাড়ি, এগুলো তো বাইবেলের মধ্যে আছে, স্পষ্ট বাইবেল দেখুন, পবিত্র বাইবেল যেটা আছে বাংলাদেশে, এটার মধ্যে আছে, কোরআনে নেই। শয়তান কর্তৃক এগুলি ইসলাম ধর্মে আগত। তাইলে প্রচলিত এই মোল্লা সমাজের যে তালাক আছে, আল্লাহ বলছে আর তালাকু মারাতান, তালাক 2 বার, তারা বলছে 3 বার। আল কোরআনে 3 বারের তালাকের কোনো সিস্টেম নেই। 3 বার তালাকের কোনো সিস্টেম আল কোরআনে নেই।
এই যে প্রচলিত যে সিয়াম আমরা পালন করে সূর্য দেখে সিয়াম রাখা, সূর্য দেখে সিয়াম ভঙ্গ করা, আল কোরআনে নেই। আল কোরআনে বলছে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়া সুমুহ, যে ব্যক্তির মধ্যে রমাদান মাস আসবে, আমি এই রমাদান মাসে কোরআন নাযিল করেছি 2185-তে, মাস দেখে কী করবেন? সিয়াম পালন করবেন। আর গণবেন কী করে? 2189 চন্দ্র দিয়ে। কিভাবে গণবেন, কি করবেন? 10 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাহলে এই সিস্টেম আল কোরআনে নেই। প্রচলিত যে হজের সিস্টেম, আল্লাহুম্মা লাব্বাইকা, কী জানে বলে না, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা, এটা কোরআনে নেই। এগুলি কোরআনের কোথাও এই সমস্ত শব্দগুলি নেই। 7 তাওয়াব দেওয়ার কথা আল কোরআনে নেই। এগুলি শয়তান কর্তৃক ইসলাম ধর্মে আগত প্রচলিত মোল্লা সমাজের কাছে ওহী করা হয়েছে, ওরা এটি পালন করতেছে। আর ওদের গার্জিয়ান ছিল কেনা জানেন? বুহারি, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদে আহমেদ, ইবনে মঈন, তারা ছিল ইমাম বাগাবি, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, তারা ছিল তাদের দোসর। তাদের কর্তৃক এগুলি আগত, তাদের কাছে হয় শয়তান ওহী করছে, আর এখন তারা এগুলি জিয়ে রাখছে। কিন্তু এগুলি কোরআনে নেই, কোরআনে এই আমল নেই। আপনার পবিত্রতা এভাবে কোরআনে নেই, আমি তো বলে আসছি। তালাক এভাবে কোরআনে নেই, ইমানের ঘোষণা এভাবে কোরআনে নেই, প্রচলিত সালাত এভাবে কোরআনে নেই, প্রচলিত সিয়ামও এভাবে কোরআনে নেই, প্রচলিত হজও এভাবে কোরআনের মধ্যে নেই। এগুলি শয়তান কর্তৃক প্রচলিত মোল্লা সমাজের কাছে ওহীকৃত। এই সমস্ত আমল কোনোদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটি হাবা আমানসুরা, এগুলি কী হবে? ধূলিসাৎ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। আচ্ছা আসুন আমরা সামনে যাই। সামনে কি আছে দেখুন। এই যে প্রচলিত হাফেজ, এই হাফেজের কথা আল কোরআনে কোথাও বলে নাই, কিন্তু আপনাকে স্বপ্নের জগতে ফেলিয়ে দিয়েছে। একজন হাফেজ করতে পারলে আপনার বংশের 40 জনকে জান্নাতে নিয়ে যাবে, যার জাহান্নাম কি হয়ে গেছে? ফারিদা হয়ে গেছে। মানে যার জন্য জাহান্নাম আল্লাহ কর্তৃক নির্ধারণ হয়ে গেছে, ওইখান থেকে তুলে এনে কি করতে পারবে? 40 জনকে সে বেহেশতে নিয়ে যেতে পারবে। এই কথা তো কোরআনে নাই। কোরআন পড়লে সওয়াব, একটা অক্ষরে 10টা সওয়াব, এই কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই। প্রচলিত ফুল সেরাতের কথা কোরআনে নেই। এই যে ফুল সেরাতের ফুল, এই কথা কোরআনে নেই। প্রচলিত যে সালামুন আলা মুহাম্মদকে বলেন, উনি কি করবেন? ওনার পেয়ালা নেয়া, উনি পানি পান করানোর জন্য ওনার উম্মতকে কি করবেন? পানি পান করার জন্য উনি কি করবেন? ওইখানে দাঁড়ায় থাকবেন। এই কথা তো কোরআনে নেই, কোরআনে কোথাও নেই। আল্লাহ এই সমস্ত কথাবার্তা বলে নাই। বরং 7 নম্বর সূরার 6 নম্বর আয়াতের যেটা বলছেন, 7 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত কঠিন একটা কথা বলছেন। ওদেরকে আল্লাহ কি করবেন? দাঁড় করাবেন। এই যে 7-এর 6 এনে কি আসছে দেখুন, এই যে ফালা নাস আলান্নাল্লাযীনা, ফালা নাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাস আলান্নাল মুরসালিন। আমি যাদের কাছে রসুল প্রেরণ করা হয়েছিল তাদেরকে এবং রাসূলদেরকে কি করব? অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। এই সমস্ত কথাবার্তা নাই। প্রচলিত আজানের পরে যে দোয়া মাকামা মাহমুদ, আমি তো এই দোয়া পারি না, পারলে না পড়া শোনাইতাম। এই দোয়া তো আল কোরআনে নেই। আজানের পরে এই দোয়া পড়লে কি হবে? যে ওসিলা আছে, ওসিলা নামক যে ওসিলার তো কোরআন, ওসিলা কি? কোরআন। এটা যদি 17 নম্বর সূরার 59 নম্বর আয়াত দেন তাহলে পাবেন। ওসিলা দ্বারা, ওয়াসাতা হইল মাধ্যম, ওসিলা কিন্তু কোরআন, ওসিলা অর্থ কোরআন, আর ওয়াসাতা হইল মাধ্যম। তারা বলে মাধ্যম বলতে কোনো কিছু নেই। নবী শাফায়াত করবেন, আল কোরআনে এই শব্দ নাই। বয়ংশ 2 নম্বর সূরা আল বাকারার এই যে 119 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে,
আমি তোমাকে সুসংবাদদাতা হিসাবে কি করছি, প্রেরণ করেছি। 100 এই যে 19 নম্বর আয়াতের মধ্যে দেখেন কি লিখছে, লেখছে কি, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরা ওয়া নাজিরা। তারপরে কি করছে, ওয়ালা তুসাআলু আন আসহাবিল জাহিম, যারা জাহান্নামী হবে তাদের সম্পর্কে আমি তোমাকে কি করব না, জিজ্ঞাসাই করব না। তাহলে এই সাফায়াত আল্লাহ 39-44 বলে দিছে, তুমি বলো কুলিল্লাহু শাফাআতু জামিয়া, সমস্ত সাফায়াতের মালিক একমাত্র আল্লাহর অধীনে আছে। সাফায়াতের কথা কোরআনে নেই। কবরে 3 প্রশ্ন, মার রাব্বুকা ওমার দিনুকা ওমার নাবিউকা, আল কোরআনে নেই। তাহলে প্রচলিত যে এই মোল্লাদের আমল, আল কোরআনে এই জিনিসগুলি নেই। কিন্তু মার রাব্বুকা ওমার দিনুকা ওমার নাবিউকা এইখানে কিন্তু কোরআন নেই। আবার ইসলামের যে খুঁটি 5টা, আল ইসলামু বুনিয়াদ আলাল হামসি, আলা উপরে 5টা খুঁটির উপরে কি আছে, কালেমা নামাজ রোজা হজ জাকাত। এই কালেমা নামাজ রোজা হজ জাকাত এই 5টা বুনিয়াদ আল কোরআনে নেই। তাহলে প্রচলিত মোল্লাদের কোন আমলটা আল কোরআনে আছে? তো আল কোরআন হয়েছে আল্লাহ তাআলার ওয়াহি। আল কোরআন কি আল্লাহ তাআলার ওয়াহি, কিন্তু আল কোরআনে এই সমস্ত আমল নেই। মরলে কি করবে, জিজ্ঞাসা করবে ফেরেশতারা আইসা, মার রাব্বুকা আমার দিনুকা আমার নাবিউকা, এটা তো নাই। এটা তো ইমাম নাসাফি তার নাসাফি গ্রন্থের মধ্যে কি করছেন, লিখে গেছেন, নাই তো কাহিনী কিচ্ছু। প্রচলিত যে বিয়ার সিস্টেম, আপনি যে বিয়া করান, মোহর ছেলেরা দিবে, অলিমা মেয়েরা করবে, এই ধরনের সিস্টেম তো আল কোরআনে নেই। তাহলে বিয়ার সিস্টেম আল কোরআনে নেই, সালাতের সিস্টেম আল কোরআনে নেই, সালামের সিস্টেম আল কোরআনে নেই, ইমানের সিস্টেম আল কোরআনে নেই। হ্যাঁ, তারপরে নামাজের সিস্টেম, নামাজ শব্দটাই আল কোরআনের মধ্যে নেই, দাড়ির শব্দটা, দাড়ির এই সিস্টেম আল কোরআনের মধ্যে নেই। তাহলে আপনাদের কাছে আছে কি আল কোরআন ভিত্তিক? কি আমলটা আপনি আল কোরআন ভিত্তিক করতেছেন? এগুলি তো কোরআনের কোথাও নেই। কোরআনের কোনো জায়গা এগুলি নেই। কোরআনের কোনো জায়গার মধ্যে এই কথাগুলি নেই। প্রচলিত মোল্লা সমাজ যে নিয়ে সেটা মারামারি কারাগারি করে, এই দেখেন কি প্রশ্ন করবে, যে নিয়ে মারামারি করে, এগুলি কি বললে জিজ্ঞাসা করবে না? অবশ্যই জিজ্ঞাসা করবে। কিন্তু ওরা তো এটি কয় না আপনাকে। এই যে এনে আসছে আপনার, আমি আজকে এটা লিখছি, এটা হলো আপনার এটা এখানে আছে, আমি দেখাইতেছি রাখেন। এই যে আল্লাহ আকবর আছে নাকি, আল্লাহ হর আকার আছে নাকি নিরাকার, আল্লাহর আকার আছে না নিরাকার, এটা নিয়ে সেটা কী করে মোল্লারা প্রশ্ন করে। অথচ কোরআনে আল্লাহ সুস্পষ্টভাবে আল্লাহর ধারণা কী করছেন, দিয়া দিচ্ছেন। আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, হৃদয় আছে, সব কিছু আল্লাহর আছে। আল্লাহ আকার না নিরাকার নিয়ে সেটা ওরা মারামারি করে। আল্লাহু আরশে আজিমে আছেন নাকি সর্বত্র বিরাজমান, এটা নিয়ে সেটা মোল্লারা মারামারি করে। অথচ এই ধরনের কোনো কিচ্ছা কাহিনী আল্লাহকে বলছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আর রহমানের ইস্তাওয়াটা, বসার জায়গাটা আসমান এবং জমিন পুরোটা বেপিয়া 2255 মধ্যে আছে। নবীজি মাটির তৈরি নাকি নূরের তৈরি, এই নিয়ে মোল্লারা মারামারি করে। নবী মাটির তৈরি না নূরের তৈরি, নবী শব্দটাই নাই, আছে নাবার তো কোরআন সাংবাদ। মুহাম্মদ মাটির তৈরি না নূরের তৈরি, এটা নিয়ে সে পারাবারি করেন। তো নাবি যে সংবাদ প্রচার করে, তো যেই ব্যক্তি সংবাদ প্রচার করে ব্যক্তিটা মাটির না নূরের, এটা কোরআন থেকে দেখলে হয় যে আল্লাহ বলছে আমি কি করছি, মাটি থেকে সৃষ্টি করেছি। কাকে সৃষ্টি করেছি? আদমকে সৃষ্টি করছি। তারপরে তার পুষ্ট দেখতে ওই যে 6-7-162 আছে না, মাটি থেকে সৃষ্টি করছি, এটা নিয়ে তারা মারামারি করে। তারপরে নবীজি 40 বছরে নবী হয়েছেন নাকি জন্মের আগ থেকে নবী হয়েছেন। আরে আমি এইটা ব্যাপারে কি করছি, এই টপিক করেছি, নবী হইলে একটা লক অফ।
যার উপর কি করে রেসালাতের বার্তা অর্পণ করা হয়, যে রেসালাতের বার্তা মানুষের কাছে পৌঁছায় তাকে বলা হয় নবী। তো উনি 40 বছরে পাইছেন না কত বছরে পাইছেন, প্রচলিত ইতিহাস থেকে আপনি জেনে নিতে পারেন। নাকি উনি জন্মের পর ওই সালাম কোরআন আছে না, সালামুন আল্লাহ ঈসা মারকুলে থেকে বলছে আমি নবী, বলছে না? আচ্ছা, যাই হোক। তারপরে আরও কি নিয়ে মারামারি করে দেখেন, নবী কবরে জীবিত নাকি মৃত, নবী কবরে জীবিত না মৃত, এই নিয়ে সেরা মারামারি করে। আল্লাহ বলছে মানুষের দুইটা জীবন, এখানে আছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। তোমরা ছিলে মৃত, এই পৃথিবীর জীব হতো, তারপরে আবার বার্জাক জীবনে তুমি কি করবে, এই যে 55 নম্বর সূরা আছে না 58, তাদেরকে কী করা হবে, ঘুমিয়ে দেওয়া হবে। বলতে গেলে অনেক লাগবে। একজন মানুষ এই পৃথিবীতে 4টা জিনিস নিয়ে বসবাস করে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে রুহ। রুহটা হলে আল্লাহর অর্ডার, রুহটা গেলে গা দেহটা পড়ে যায়, দেহটা পড়ে গেলে নাফসটাকে আল্লাহ কি করে, হয়তো বা ইল্লিগিনে অথবা সিজ্জিনে তার আমল কি করে রেখে দেয়, আর তাকে কি করা হয়, ওই যে আল্লাহ 8-এর 50, 16-এর 32, যদি সে আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে তাকে জান্নাতের মতন একটি জায়গায় ঘুমিয়ে দেওয়া হয়। আবার যে কাফির অবস্থায় জীবনযাপন করে তাকে মৃত্যুর পরে জাহান্নামের অবস্থায় দেওয়া হয়। ওই দিন আল্লাহ তাদেরকে জাগাবেন, নিয়ে যাবেন, ঘুম থেকে উঠাবেন। এটি নিয়ে আসিরা ইয়া করে। আবার 23 নম্বর সূরার 99 নম্বর আয়াতের মধ্যে 100 নম্বর আয়াতের মধ্যে বলছেন তোমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে একটা বারজাক, একটা সময় তোমাদের কি করতে হবে। ইডিনে এসে তারা মারামারি করে। তারপরে নবী মেরাজে সশরীরে, হ্যাঁ এনার্জি রাখছে, মেরাজে সশরীরে হয়েছে না স্বপ্নে, আল্লাহ বলে দিলেন। কি বলছেন, সুবহানাল্লাযী আসরা বি আবদিলাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি ভ্রমণ করাইছি। মেরাজ তো ওই মেরাজের থেকে আরজ থেকে আসছে, যেটা 74 নম্বর সূরার মধ্যে আছে। ফেরেশতারা কি করেন, মেরাজ করেন। মারিজ একটা সূরা আছে, এটা নিয়ে পারাপারি করে। তারপরে ঈদের নামাজ 6 তাকবীর না 12 তাকবীর, কোথায় আছে 6 তাকবীর না 12 তাকবীর, কোরআনে তো কোথাও নেই। আল্লাহ বলছে সালাত শেষে তোমরা কি করবে, তাকবীর দিবে। তারপরে তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে তারা মারবে। কোরআনে এগুলি কিচ্ছু নাই, কোরআনে এর একটাও কথাও এটি নিয়ে সে একটাও না, বললে এগুলি যে এক সম্পর্কে একটা কথা সম্পর্কে তাদের কী করবে না, জিজ্ঞাসা করা হবে না। তারপরে নামাজে হাত উপরে বাঁধা না নাভির নিচে, বুকের উপরে না নাভির নিচে, অথচ কোরআনে 20-এর 22, 28-এর 32-এর মধ্যে বলেছে তোমরা হাত বুকে রাখো। আবার কবে ভাই হাত বুকে রাখার কথা দিলে মুসা, আরে মুসা মানে আল্লাহ বলছে হুদালিন নাস, কোরআন কার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য রেখে দেয়। মুসা বুকে হাত রাখে, আল্লাহ বলছে হাত রাখতে মুসাকে, মুসা বুকে হাত রাখছে, মুসা আল্লাহর অর্ডার মারছে। এখন তোমার জন্য এই কোরআন 28-এর 85 অনুযায়ী ফারিদা, তুমিও তো হাত বুকের মধ্যে রাখবা। তারপরে হ্যাঁ আমিন জুড়ে নাকি আসতে, আমিন শব্দটাই নাই। আলহামদুলিল্লাহ সূরা শেষে কি নাই, আমিন শব্দটাই নাই। এটা নিয়ে সেরা মারামারি করে। নামাজ যে রফাইউল এদাইন করবেন নাকি করবেন না, এটি কি মল্লে জিজ্ঞাসা করবে। আপনি যেটা বলছেন অনাহনু লাহু মুসলিমুন, আমি আত্মসমর্পণ করলাম, আর আমি কি করলাম, আত্মসমর্পণ করলাম। আর যেটা 24-এর 24 আর 36 নম্বর সূরার যেটা আছে, হাতগুলিও কি করবে, জিজ্ঞাসা করা হবে। তাহলে হাত উঠে আপনি আত্মসমর্পণ করবেন, সাবমিশন উইথ ফুল অফ সাবমিশন, হাত আপনি উড়াবেন, রফাইল দান করবেন আল্লাহু আকবার বলে। এটা নিয়ে সেটা তারা মারামারি করে। আচ্ছা, তারপরে ফরজ নামাজের ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো নাকি পড়বো না, এই নিয়ে তারা কী করে, মারামারি করে। তারপরে নামাজে রফাউল ইয়াদাইন করব নাকি করব না, এটা নিয়েও তারা কী করে, দলাদলি করে। নামাজ শেষে মুনাজাত করা, হ্যাঁ করা, এটা বৈধ না অবৈধ, এটা নিয়ে সেটা তারা মারামারি করে। টুপি পাঁচকুলি নাকি প্লেন, লম্বা নাকি গোল, পাগড়ি পিছন হতে টানতে হবে নাকি সামনে হতে, এই নিয়ে সেটা তারা কী করে মারামারি করে নেয়। শবে বরাতের রাতে ইবাদত করবে নাকি করবে না, ঈদে মিলাদুন্নবী পালন করবে নাকি করবে না, জায়েজ কি জায়েজ না, এগুলি কি মরলে জিজ্ঞাসা করবে না। কোরআনে এগুলি কোনো একটা ইবাদত আমল আছে, তাহলে এইগুলি তো শয়তানের আমল, সবগুলি আমল শয়তানের। তারপরে আসুন, এরপরে যেটা বলছে আল্লাহ আকবার আছে কি নাই, এই নিয়ে তারা মারে করে। তারপরে আল্লাহ আরশে আজিমে আছে নাকি সর্বত্র বিরাজমান,
নবী মাটি নাইরা, এই কথাগুলি এখানে আসছে। আমি আবার ইয়া করছিলাম, ও তো এটা দ্বিতীয়বার হয়ে গেছে। যাই হোক, এই কথাগুলি তারা কি করে নিয়ে মারামারি করে। এই কথাগুলি তারা একজনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতেছে, আরেকজনে এগুলি অস্বীকার করতেছে। আমি জিজ্ঞাসা করব, এই কথাগুলি কি মরলে কবরের মধ্যে জিজ্ঞাসা করব? এর একটা কথা কি মরলে কবরে জিজ্ঞাসা করব? যদি আমাকে জিজ্ঞাসা না করে তাহলে আমি ইডি সম্পর্কে কী লেগে আমি সময় কাটাবো, বিয়ে করবো, সময় বিয়ে করবো বলুন? তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই যে প্রচলিত যে হাফেজ, হাফেজ শব্দটা হাফেজ হইতে আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। আপনি 75 নম্বর সূরা 16 নম্বর থেকে 19 নম্বর আয়াত দেখুন, আল্লাহ কি বললেন? লা তুহাররিক বিলিসানাকা, তুমি তোমার জিহ্বা দ্রুততার সাথে সঞ্চালন করবা না। কি করবা না? দ্রুততার সাথে সঞ্চালন করবা না। আমি তোমার হৃদয়ে এই কোরআন কি করা, হেফস মানে হাফস করা, যেটা জমা করার দায়িত্ব কার? আমার। আমি যখন কোরআন পড়ি তে সেই কোরআনের অনুসরণ করবো মাত্র। আর 9 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, 15 মাআযাল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ হলেন হাফেজ। এটা 42 সাথেও বলছেন আল্লাহ হলেন হাফেজ। এই হাফেজ যদি আল্লাহ বলছে কোরআন বুঝে বুঝে পাঠ করতে। 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। তাহলে সে ঈমান আনলো, ঈমান আনলো। প্রচলিত ঈমানও আল কোরআন ভিত্তিক নয়। তাহলে এই যে মুসলিম সমাজে, প্রচলিত মুসলিম সমাজে মোল্লাদের যে আমলগুলি আছে, এই আমলগুলি আল কোরআন দ্বারা প্রমাণিত, শয়তানের ওহী থেকে এগুলি কি আসছে? আসছে, এগুলি কোরআন থেকে আসে নাই। একটা আমলও কোরআনের মধ্যে নেই। আপনি আবার লাগবে কিনে জানেন, হ্যান্ডশেক নিয়ে, মুসাহাবা নিয়ে, এই মুসাহাবার কথা এই কোরআনের মধ্যে নেই। আবার হাত মিলাইতে হবে, কবজা মিলাইতে হবে, তালু মিলাইতে হবে, এটা নিয়ে কিন্তু কাহিনী কিচ্ছু আছে, এগুলি একটাও কোরআনের মধ্যে নেই। কোনো মানুষের নামের শেষে মাওলানা শব্দটা ব্যবহার করা আল কোরআনে নেই। এখন তো ঘরে ঘরে মাওলানা হয়ে গেছে। আল্লাহ বলছে, আন্তা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। 286 মধ্যে 22 যে আয়াত আসছে, এই 78, হুয়া মাওলাকুম ফানিয়ামাল মাওলাকুম ও নিমান নাসির। আল্লাহর নামের ক্ষেত্রে মাওলানা ব্যবহার। প্রচলিত যে আপনার ইয়া আসছে কি জানে রে, মুফতি শব্দটা আসছে, এই শব্দ তো আল কোরআনে আল্লাহর ক্ষেত্রে আসছে, কিন্তু এখন ঘরে ঘরে মুফতি হয়ে গেছে। 4 নম্বর সূরার 127 নম্বর আয়াত, 176 নম্বর আয়াতের মধ্যে দেখুন, ওয়াস্তাফতুনাকা, তারা তোমাকে জিজ্ঞাসা করে। আল্লাহু ইফতিকুম, আল্লাহই এর সমাধানদাতা। তো মুফতি অর্থ তারা বলে সমাধানদাতা। আলিম, আলিম শব্দটা কোরআনের মধ্যে আসছে, 43 নম্বর আয়াতের মধ্যে আসছে আলিম। তো আলিম শব্দটা যে কোরআনের জ্ঞান অর্জন করে তাকে আল্লাহ কি বলছেন? আলিম বলছেন। তো এখন আমরা আলিম কোন ক্ষেত্রে ব্যবহার করছি? আচ্ছা, কামেল, পরিপূর্ণ। আল্লাহ একজন কামেল, উনি কি পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত উনি কি পরিপূর্ণ। তার এই বিধানের মধ্যে উনি বলছেন এই মুহাইমিন যে শব্দটা 5 নম্বর সূরা 48 নম্বর আয়াতের মধ্যে, 59 নম্বর সূরা হাসরের যে আয়াতের মধ্যে আসছে। তাহলে এইখানে এই শব্দগুলি সম্মানিত ভিউয়ার্স, এই শব্দগুলিও এই যে এখানে দেখুন কি লিখছে, 29-এর যে 43 আয়াতের যে আসছে, 29-এর 43 নম্বর আয়াতের মধ্যে আলিম শব্দটা আসছে। দেখেন না, এখানে আসছে, কোথায় গেছি মাঝে মধ্যে, এই যে এখানে আসছে আলিম। কি আসছে দেখুন, মানুষের জন্য এই সব দৃষ্টান্ত বর্ণনা করে থাকি, কিন্তু শুধু জ্ঞানী ব্যক্তিরাই এটা বুঝে। এখন আল্লাহ কাকে জ্ঞানী বলছেন? কোরআনের জ্ঞান যার আছে সেই তো জ্ঞানী, নাকি এই যে আমি এতক্ষণ যে ছড়া গাইলাম, এটা নেই ওইটা নেই, ওইটি সম্পর্কে যে বিশেষজ্ঞ, কোরআনে নেই এগুলি, এইটি সম্পর্কে যারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে বিশেষজ্ঞ হচ্ছেন তারা আলিম। আল্লাহ উলামা শব্দটা 35-এর 28-29 ব্যবহার করছেন, যারা আল কোরআন ভিত্তিক
জ্ঞান অর্জন করে তারাই তো আলিম, তারাই তো উলামা। আল্লাহ নিজের নামের ক্ষেত্রে মুহাদ্দিস শব্দটা ব্যবহার করছেন 4 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে, ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, যিনি মুহাদ্দিস হাদিস বিশেষজ্ঞ। তাহলে আল্লাহ বলছেন আমি তো হাদিস বিশেষজ্ঞ, আমার চেয়ে উত্তম হাদিস বললেও না কে আছে? এই নামগুলি কোরআন ভিত্তিক নয়, এটার মধ্যে তাদের কি আছে? নামের মধ্যে তাদের এই প্রত্যেকটা নামের মধ্যে আছে কি শিরকে ভরপুর। প্রচলিত যে শিক্ষা, প্রচলিত যে মাদ্রাসা আছে, হেফস মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, কাওমি মাদ্রাসা বলেন, এই সমস্ত পড়াশোনাও আল কোরআন ভিত্তিক নয়। পড়াশোনা এগুলিও আল কোরআনের মধ্যে নেই। আমি আপনার ছেলেকে আমার ছেলেকে পড়াচ্ছি, কি পড়াচ্ছি নিজেও জানি না, হুজুরে জানে। হুজুর আত্তাহাজু আখবার আহুম ও রহবান, তাদেরকে আল্লাহর ক্ষেত্রে বসায় দিছি, তারা আমার ছেলেকে বেহেশতে দিয়ে দিবে। এই সমস্ত পড়াশোনা করায় আসে। প্রচলিত মোল্লা সমাজে যে জাকাতের সিস্টেম, 7.5 তোলা স্বর্ণ, 52 ভরি রূপা, এই কথা তো আল কোরআনে নেই, আল কোরআনের কোথাও নেই। আল্লাহ জাকাতের কত সুন্দর সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছেন। ওয়া আলামু আন্নামা গানিম তুমিন শাইইন ফা আন্না হুমুস আলিল্লাহ, 5-এর 1 ব্যবসা করবা, 5-এর 1 দিবা। ব্যবসা নেই, আল্লাহ যেটা দিছে, আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে, আমি যা দিছি তা থেকে তারা কী করবে? ব্যয় করবে। কি পরিমাণ ব্যয় করবে? তুমি বলো কুলিল আফওয়া, তোমাদের জীবনের ব্যয় মিটানোর পরে। তারপর 3 নম্বর সূরার যে আয়াত আসছে, 34 নম্বর যে আয়াত আসছে, মানে 33, 34, 32 নম্বর যে আয়াত আসছে, এনে কি আসছে? অসররা ইয়দ্দররা, অভাবে এবং ক্লেষ্টে ব্যয় করবে। 65 নম্বর সূরা 8 নম্বর আয়াত, ধনী তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, গরিব তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। তারপরে যে সিস্টেমটা আসছে 6 নম্বর সূরার 140-41 সনেতে, ইয়াউমা হাক্কা হাসাদিহি, যেদিন তুমি ফসল কাটবে 5-এর 1 দিয়ে দিবে, ফসল হলে 5-এর 1 দিয়ে দিবে। কিন্তু এই ধরনের সিস্টেম তো কোরআনে নেই। প্রচলিত যে আপনার এই আকিকা শব্দটাই কোরআনের মধ্যে নেই, আছে ওকদা, ওয়াদা। আকিকার সিস্টেম তো কোরআনে নেই। এই সিস্টেম কোরআনের কোথাও নেই। কোনো আয়াত দ্বারা প্রমাণ করতে পারবেন না যে কথাগুলি বলছি কোরআনের মধ্যে নেই, যে আমলগুলি সমাজে চলতেছে। প্রচলিত যে কুরবানি, এই কুরবানির গন্ধ ছিটা ফোটা তো আল কোরআনে নেই। প্রচলিত সিস্টেমে যে কুরবানি দেওয়া হয়, কুরবানি দেওয়া আল্লাহ কী করছেন? বিধানে ফরজ করে দিয়েছেন। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এটা আল্লাহ কী করছেন? ফারিদা করে দিয়েছেন 22-34 যেটা আসছে। কিন্তু আপনারা প্রচলিত যে কুরবানি করতেছেন, এই কুরবানির গন্ধ ছিটা ফোটা তো আল কোরআনের মধ্যে নেই। প্রচলিত জাকাতের সিস্টেম নেই, প্রচলিত কোরবানির সিস্টেম নেই, প্রচলিত আকিকার সিস্টেম নেই। আছে কি আপনাদের আমলের মধ্যে কোরআনের কি আমল আছে বলুন? আপনাদের আমলের মধ্যে কোরআনের কি আমল আছে বলুন? প্রচলিত যে জানাজার সিস্টেম, এই জানাজার সিস্টেম তো কোরআনে নেই। এই জানাজা শব্দটা কোরআনের মধ্যে নেই। অথচ কত সুন্দর করে আল্লাহ এগুলি বলছেন। 5 নম্বর সূরার মায়েদার মধ্যে কি বলছেন? আপনি যদি 30 থেকে 40 নম্বর পর্যন্ত আয়াতগুলি পড়েন, এখানে আল্লাহ কী বলছেন? একটা ব্যক্তি যদি আল কোরআন ভিত্তিক জীবনযাপন না করে কাফির বা কুফর বা মুশরিক অবস্থা মারা যায়, তার কাছে যদি সম্পদ থাকে, দুনিয়া পরিমাণ যদি সম্পদ থাকে, যদি হাজির করে, তাকে কী করা হবে না? ক্ষমা করা হবে না, কখনো তাকে ক্ষমা করা হবে না। এই কথা কিন্তু 35 নম্বর সূরার মধ্যে বলছেন, 39 নম্বর সূরার মধ্যে বলছেন। আবার এই 3 নম্বর সূরার যে আল ইমরান 98, 89 আর 88, 89 নম্বর আয়াতের মধ্যে বলছেন, একজন মানুষ কুফরি অবস্থায় মারা গেলে তার জন্য ক্ষমা চাওয়া সিস্টেমে আল কোরআনে নেই। আসমানের নিচে জমিনের উপরে যে জায়গাটা আছে, খালি জায়গাটা, এটা পুরা করে দিলেও তার ক্ষমা করা হবে না। আর সালামুন আলা মুহাম্মদ বলছেন, ওলা তুসাল্লি আলা আহাদি মাতা আবাদান ওলা তাকুম আলাল কাবরিহি, কখনো এই সমস্ত ব্যক্তির জন্য তুমি কি করতে পারবে না? সালাত করতে পারবে না। এই যে 9 নম্বর সূরার 80 এবং 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, তাদের জন্য তুমি ক্ষমা চাও আর না চাও, তাদের জন্য 70 বার ক্ষমা চাইলেও হবে না। আর আল্লাহ যেটা বলছেন ওই এই 9 নম্বর সূরা তাওবারই লাস্টে দিয়ে যেটা বলছেন, আর মুমিন নারী এবং পুরুষের জন্য এটা সমুচিত হবে না
যে তারা একজন মুর্শিক অবস্থায় মৃত্যুদানকারী মানুষের জন্য কি করবে, আমার কাছে ক্ষমা চাবে, যদিও সে তার আত্মীয় হয়, বাপ কই, এই সেই হয়, হবে না। তো এই সিস্টেমও তো কোরআনে নেই। প্রচলিত কবরের সিস্টেমও কি নাই, কোরআনে নেই। এই যে মুনাজাত, হাত তুলে যে মুনাজাত, একজন বলে নামাজের শেষে মুনাজাত করতে হবে, একজন বলে করতে হবে না, এই সিস্টেমও তো কোরআনে নেই। তো আছেটা কি আপনাদের কাছে? এগুলি একটাও তো কোরআনের মধ্যে নেই। প্রচলিত যে রাষ্ট্র চালানোর সিস্টেম, এই রাষ্ট্র চালানোর সিস্টেম তো কুফরি। এই সমস্ত পড়াশোনা আল কোরআনে নেই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলির একটাও আল কোরআনের মধ্যে নেই। কোরআনের বিপরীত সবগুলি এই কাজ কারবার। আর এই কাজ কারবারগুলি শয়তান কর্তৃক অহিকৃত প্রচলিত মোল্লাদের কাছে আসছে, তারা এগুলি আমল করে। তাদের আমলের সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক নেই। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।